হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই সপ্তাহে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে সবার ভালো লাগবে। আর যদি তোমাদের উপকারে আসে অবশ্যই জানিও, আর তোমরা চেষ্টা করো ভিডিওটা পুরো দেখার। তো চলো, আজকের ভিডিওটা কি সেটাই তোমাদের জানাই। আজকের ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে আমি একটা একটা কার্ড না, বই শেয়ার করি। তো আমি জানি এই বইটা তোমরা অনেকেই পেয়েছো। চলো আগে তোমাদের দেখাই। এই যে, এটা হচ্ছে হেলথ সেন্টার থেকে এই কার্ডটা দেবে। তোমরা অনেকেই পেয়েছো, আর এইটার বিষয় অনেকেই জানো, আমি জানি। তা সত্ত্বেও আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখনো যারা এই কার্ডটা পাওনি, তো তাদের জন্য ভিডিওটা বানানো। আর তোমরা যারা পেয়েছো তোমরাও অবশ্যই দেখো, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা। তো মা ও শিশু সুরক্ষা কার্ড, এটা হচ্ছে গিয়ে হেলথ সেন্টার থেকে এইটা, বা পৌরসভা থেকে এই এই কার্ডটা দেয়। তাই তো আমি ঠিক বললাম? তো এই কার্ডটার বিষয়ে আজকে ভিডিও করব। তো প্রথমেই দেখাই, এখানে ফার্স্টে আছে মা, সন্তান আর বাবা, তিনজনের ছবি দেওয়া আছে। আর এই কার্ডটা হাতে পাওয়ার পর একটা অন্যরকম অনুভূতি হয়, তাই না? তোমরা যারা পেয়েছো অবশ্যই জানো যে কতটা ভালো লাগে। আরেকটা তার সাথে আরেকটা কার্ডও দেবে তোমাকে। এ দেখো, এই কার্ডটা, এটা উল্টো আসছে, আমি তোমাদের বলে দিচ্ছি। মা, আমি মা হতে চলেছি, মানে এই কার্ডটাও তোমাদের দেবে সাথে। তো এটার মধ্যে কি কি আছে, আর এই কার্ডটাতে কি কি আছে, দুটোতে কি কি আছে সেটা তোমাদের জানাবো। তো প্রথমেই তোমাদের বলি, এই কার্ডটা কবে তোমাকে দেবে, বা এই কার্ডটায় উপকার কি কি মানে আছে আমাদের। তো বন্ধুরা, তোমাদের তো দেখালাম আমি যে দুটো বই পেয়েছি, আর এই বই থেকে আমি কতটা সুযোগ সুবিধা পেয়েছি আর কতটা সুযোগ সুবিধা আমি পাইনি, সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে মানে শেয়ার করতে চলেছি। তো তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ধরো পেয়েছো, বা তোমরা আমার মতো যারা এই সুযোগ সুবিধাগুলো পাওনি, অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যারা নতুন, এই বইটা এখনো পাওনি, তো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখো আর এগুলো চেষ্টা করো যে হেলথ সেন্টার থেকে নেওয়ার জন্য। তো প্রথমে তোমাদের বলি, এই কার্ডটায় দুটো ভ্যাকসিন দেবে। আর ভ্যাকসিন দুটো হচ্ছে গিয়ে তোমাদের দেবে, একটা বোধহয় 3 মাস, মানে 2.5 থেকে 3 মাসের মধ্যে। আর একটা ভ্যাকসিন দেবে 5 মাসের মধ্যে। মানে তোমার ওই ধরো 5 মাসের, হ্যাঁ ওরকম হবে, 5 মাসের মধ্যে হবে ভ্যাকসিনটা দেবে। কিন্তু আমি কবে পেয়েছি ভ্যাকসিনটা আর কেনই বা এত দেরি হলো সেটা তোমাদের জানাবো। আর এই হেলথের বইটা তোমরা তোমাদের সামনে, যে তোমাদের বাড়ির সামনে যে ধরো হেলথ সেন্টার বা পৌরসভা, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। অনেকে আবার বাড়িতে সার্ভে করতে আসে দেখবে, তো তারাও কিন্তু এসে তোমাকে এই বইটা বোধহয় দিয়ে যেতে পারে। কিন্তু আমাকে কিন্তু এই বইটা কিন্তু দিয়ে যায়নি। আমাদের এখানে যে হেলথ সেন্টার আছে, তো আমাদের বাড়ির সামনে একটা আছে, কিন্তু সেখানে এই প্রেগনেন্সি ব্যাপারে এই সমস্ত কোনো কাজই হয় না। ছোট ছোট শিশুদের ওই ভ্যাকসিন, টিটিনাস, পোলিও, ওই সমস্ত কাজই হয়। তো আমাকে ফার্স্টে যেতে হয়েছিল এখানে, এই আমাদের সামনে হেলথ সেন্টারে, কিন্তু সেখানে গিয়ে শুনলাম যে এখানে এই সমস্ত কাজ হয় না। তো এক হয় পৌরসভায়, আর এক হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তো আমি এর আগে শর্ট ভিডিওতে আমি ছেড়েছিলাম যে আমি ভ্যাকসিন দিতে যাচ্ছিলাম। তোমরা হয়তো দেখেছো বা অনেকে দেখোনি। প্রথম ভ্যাকসিনটা আমি পেয়েছিলাম তখন আমার 3.5 মাস চলছে। তো আমাকে বলেছিল যে এত লেট করে কেন আসলাম। অ্যাকচুয়ালি যা হয়েছিল, ডাক্তার বলেছিল ওই সময়টা আমাকে যেতে, যে পৌরসভায় যে ডাক্তার বসেন সেই ডাক্তারই বলেছিল। আর আমার সেকেন্ড ভ্যাকসিনটাও কিন্তু অনেকটা লেট করেই পেয়েছি আমি। তো এই গেল। আমি যখন ফার্স্ট হেলথ সেন্টারে গিয়েছিলাম, ফার্স্টে আর অবশ্যই তোমরা কিন্তু আধার কার্ড আর হ্যাঁ, আধার কার্ডটা নিয়ে যাবে। আর আর বোধহয় কিছু লাগে না, আধার কার্ডটাই বোধহয় লাগে। তাও তোমাদের যা ডকুমেন্টস আছে, আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাওয়ার চেষ্টা করো। আমার মনে হয় আধার কার্ডটা, আমি একটু ভুলে গেছি, আধার কার্ডটাই লাগে। তো আধার কার্ড নিয়ে গেছিলাম। ফার্স্টে আমাকে ওয়েট মেপেছিল আর আমার প্রেশার মেপেছিল। আর প্রথমেই দিয়েছিল এই দুটো বই। আর আমাকে ভ্যাকসিন দিয়েছিল, আর একটা মনে হয় আমি ঠিক বলতে পারবো না, একটা ওষুধ দিয়েছিল খেতে, সেটা বলেছিল চুষে খেতে। এই গেল।
আর যদি বলি যে আমি কি কি সুযোগ সুবিধা পেয়েছি, আমি সেরকম কোনো সুযোগ সুবিধা আমি পাইনি, জানি না, আমাকে কেন বলাও হয়নি। ফার্স্ট হচ্ছে গিয়ে ওখানে নাকি রক্ত পরীক্ষা হয়, তারপরে মানে ব্লাড টেস্ট হয়, ইউরিন টেস্ট হয়, ইউজিও নাকি হয়, আমি শুনেছি, আমি ঠিক অতটা জানি না ইউজির ব্যাপারটা, কিন্তু এই দুটো হয়। প্রত্যেক মাসে নাকি একটা মানে তোমার চেক আপ থাকে, চেক আপ করায় ওনারা। তারপরে আবার মাসে একটা সকল মানে মায়েদের নিয়ে একটা স্পেশাল ক্লাসও নাকি হয় তাকে, মানে সকল মায়েদের নিয়ে মাসে, আমাদের এখানে তারিখটা ছিল 9 তারিখ, মানে প্রত্যেক মাসে 9 তারিখে একটা স্পেশাল ক্লাস থাকতো, মানে এক এক ডক্টর আসতো, সেই সমস্ত মায়েদের নিয়ে একটা ক্লাস চলতো, কার কি সমস্যা হচ্ছে, মানে কি কি খেতে হবে, মানে সমস্ত বিষয়ে ও একটা কালচার মানে তৈরি হতো ওখানটায়, মানে সমস্ত কিছু আলোচনা হতো। তো আমাকে সেখানেও ডাকেনি, তারপরে এখানে রক্ত পরীক্ষা টরীক্ষা তোমাদের বললাম, সেগুলো কিছুই করায়নি। তো এ দেখো ফার্স্ট পেজটায় এরকম তোমাদের সমস্ত কিছু, তোমাদের বাড়ির অ্যাড্রেস সমস্ত কিছু লিখে দেবে। তারপরে তোমার কত বয়স চলছে, সমস্ত কিছু লিখে দেবে। এই গেল তোমার হাজবেন্ডের নাম, মানে সমস্ত কিছু তোমাদের আমি বলছি, ডিটেলসে আর বললাম না, বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এবার এই পাতাটা, এখানে তোমার ফার্স্ট ভ্যাকসিন কবে হয়েছে, এ দেখো তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি, এখানে ফার্স্ট ভ্যাকসিন কবে হয়েছে সেই সমস্ত মানে ডেট লেখা আছে, আর তোমার ওয়েট কত, আর হচ্ছে গিয়ে প্রেশার কত, সে সমস্ত লেখা থাকবে। আর যেহেতু আমি বললাম যে আমার তো কোনো মানে আলাদা করে ক্লাসও করায়নি, আর এমনকি আমি কোনো সুযোগ সুবিধা পাইনি, আমার কোনো রকম রক্ত টেস্ট টেস্ট কিছুই হয়নি, সেই জন্য এই জায়গাগুলো দেখো, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই, এই দেখো এই জায়গা, অনেক জায়গাগুলো ফাঁকা দেখতে পাচ্ছ, যেহেতু আমার কোনো রকম টেস্ট ফেস্ট করেনি, আর সেই জন্য আমার এই জায়গাগুলো পুরো ফাঁকা, কিন্তু অনেকের এই জায়গাগুলো ভর্তি থাকে, আর আমাকে করায়নি কেন আমি ঠিক জানি না, আমি বাইরের ডাক্তার দেখিয়েছি বলেই কি এরা আমার কোনো রকম টেস্ট করেনি সে আমি বলতে পারছি না, আমাকে বলেও নি। এই গেল। তো আর তোমাদের লিখে দেবে এই যে, এই দেখো এই পেজটার মধ্যে লিখে দেবে এখানে তোমাদের কত উইক চলছে, আর কোন মাসে ডেলিভারি হবে, আর তোমার হচ্ছে গিয়ে তোমার যেই ভ্রূণের কতটা মানে ওয়েট ফুট, ওই সমস্ত সমস্ত কিছু লিখে দেবে। আর এখানটা হচ্ছে কি তোমার রক্ত গ্রুপ লিখে দেবো, দেখো আমার এখানে এ পজিটিভ, এ পজিটিভ দেখতে পাচ্ছ, এই দেখো আমার এ পজিটিভ রক্ত, এই এই সমস্ত লিখে দেবে। দেখো আমি যতটা জানি সেটাই বলছি, আমার সমস্ত কিছু অভিজ্ঞতা নেই, আমি বলছি হেলথ সেন্টারের কার্ড থেকে, আমি অনেক কিছু পাইনি, তোমাদের বারবারই আমি বলছি। আর এখানটা হচ্ছে গিয়ে, এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের প্রেগনেন্সি অবস্থায় যে অনেকেরই এই সব সমস্যা হয়, দেখো অনেক রকম সমস্যার কথা বলছে, সেই সমস্যাগুলো এখানটা সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, এগুলো ভয় পাওয়ার কিছু নেই, মানে এই সময় এই সমস্ত সমস্যাগুলো হতে পারে, মানে তাহলে কি ডক্টরের সাথে কথা বলতে হবে। আর এই পাশটা সেরকম সরি কাশি হচ্ছে প্রচণ্ড। এই দেখো এই দিকটা সেরকম কি বলতো, ওই শিশুর মানে তোমার ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই পাতাগুলো শিশুর কিভাবে যত্ন করতে হবে সেই সমস্ত ব্যাপারগুলো আছে। এই দেখো কিভাবে কিভাবে শিশুদের যত্ন নিতে হবে, মানে প্রথম দিকে আছে মায়েদের যত্ন, মায়েদের কিভাবে যত্ন মানে নিতে হবে বা কী কী খেতে হবে, এই বইটার থেকে ভালো বোঝা যাবে, এই বইটা থেকে ভালো যাবে এই বইটায়। তো এই দিকটা আছে, এই দেখো এই দিকটা আছে ডেলিভারি হয়ে যাওয়ার পরে, তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই দেখো বেবির ভ্যাকসিন, পোলিও, তারপরে ওটিপি, মানে টিকা ফিকা যে যে সমস্তগুলো হয়, এই বইটা কিন্তু অবশ্যই রেখে দিতে হবে, মানে বেবি 16 বছর পর্যন্ত, কারণ 16 বছরে একটা টিকা থাকে। তো এই পাতাগুলো তো তখন সেই সমস্ত কাজ হবে, আছে এখন কোনো কাজ নেই, এখন হচ্ছে সামনের দিকের কাজগুলো। আর এই বইটায় হচ্ছে গিয়ে আমি মা হতে চলেছি, ভীষণ ভালো লাগে এই বইটা আমার, মানে দেখতে যেরকম ভালো লাগে, মানে বইটা আমার, এই কথাটাও আমার ভীষণ ভালো লাগে, মা হতে চলেছি কথাটা। তো এখানটা আছে, এখানে আছে তুমি প্রেগনেন্ট কিনা সেটা যাচাই করার জন্য এখানে কিভাবে টেস্ট করবে সেই সমস্ত রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ। আর এই যে এখানে তোমার মানে অঙ্গনওয়াড়ি দিদিরা বা ম্যাডামরা যাই বলো কিভাবে তোমার পরিচর্যা করছে সেই সমস্ত ছবি দেওয়া আছে। আর তোমাকে এখানে, এ দেখো
আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন যুক্ত ক্যালসিয়াম রেডি, মানে এই সমস্ত ওষুধগুলো খেতে হবে। এগুলো ওনারা ওখান থেকে দেন, আমাকে কিন্তু দেয়নি, ওখান থেকে এই সমস্ত ওষুধগুলো দিয়ে দেন ওনারা। আর এখানে দেখো টিটিনাস নিতে হবে, তারপরে ডক্টরের সাথে মানে কথা বলতে হবে আর তোমাদের কী কী সমস্যা সেই সমস্ত জিনিসগুলো। আর এখানটা হচ্ছে গিয়ে পানীয় জল খেতে হবে, তারপরে জুতো পরে টয়লেটে যেতে হবে, ভালো করে শাকসবজি ফল ধুতে হবে, কিভাবে ঘুমাতে হবে। আর এখানে একদম বলেছে দুধ চা খেতে না, এই সমস্ত বিষয়। আর এখানে খাদ্য চার্ট আছে যে তুমি মানে প্রেগনেন্সি টাইমে কী কী খাবার খেলে তোমার বেবি পুষ্টি, ভিটামিন, প্রোটিন সমস্ত কিছু পাবে। ভীষণ ভালো, এই বইটা পড়াটা আমি ভীষণ ভালো মনে করি। আমার বইটা পুরোটাই প্রায় পড়া হয়ে গেছে, তো এইভাবে দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তোমরা যখন পাবে অবশ্যই না এই বইটা পড়ার চেষ্টা করো। অনেকেরই দেখো পা ফুলে যায়, হ্যাঁ, সেই চোখগুলো কীরকম ফুলে ঠুলে যায়, সেই সমস্ত ছবিগুলো দেওয়া আছে। চেষ্টা করবে বইটা পুরোটাই পড়ার। আর এইদিকে বেবি হয়ে যাওয়ার পরে বেবিকে কিভাবে যত্ন নিতে হবে, এই দেখো বেবি ডেলিভারি হয়ে গেছে, বেবিকে কিভাবে যত্ন নিতে হবে সেই সমস্ত কথাগুলো লেখা আছে। আর আমি মনে করি এই বইটা ভীষণ উপকারী। আমরা অনেক কিছুই জানি না, তো এই বইটা থেকে অনেক কিছুই জানা, আমি জন্ম অনেক কিছু জানতে পেরেছি। তো এই আরও একটা সুযোগ সুবিধা পাবে, সেটা হচ্ছে মিড ডে মিল। তার জন্য আধার কার্ড নিয়ে গিয়ে যেখানে তোমাদের ধরো মিড ডে মিল মানে তোমাদের পাড়ায় যেখানে বসে সেখানে নাম লেখাতে হবে। প্রত্যেক দিন তোমাকে একটা করে ডিম সিদ্ধ আর হচ্ছে গিয়ে যা রান্না হবে, খিচুড়ি হোক বা ভাত, ডাল ভাত, সেটা তোমাকে প্রত্যেক দিন দেওয়া হবে। জানি অনেকে মিড ডে মিল খাও না, কিন্তু কার্ডটা করে রাখা খুবই দরকার। কখন কোন কাজে আসে কেউ তো বলতে পারে না, সেজন্য। তো আমিও মিড ডে মিলের জন্য মানে নাম লিখিয়েছিলাম। আর তোমরা কে কে এই বইটা মানে পুরোটা পড়েছো জানিও। আর তো আমার তো দুটো ভ্যাকসিন হয়ে গেছে, তো তোমাদের কি এখনও দুটো ভ্যাকসিন বা একটা ভ্যাকসিন পেয়েছো জানিও। আর আজকের ভিডিওটা ভাবলাম তোমাদের আমি এইভাবেই আজকে ভিডিওটা বানাই। আমি হেলথ সেন্টারে কার্ডটা পেয়েছি, তো সেটাই। আর আমি কী কী সুযোগ সুবিধা পেয়েছি আর কী কী পাইনি সেটা তোমাদের বললাম। তোমরা কিন্তু অবশ্যই এই যে তোমাদের ওখানকার যে যদি বলে যে রক্ত পরীক্ষা করতে, ধরো তোমাদের বললো যে এরকম আসতে হবে এরকম দিন, অবশ্যই তোমরা সরকারি সুযোগ সুবিধাগুলো নেবে। যতই বাইরে ডাক্তার দেখাও, সুযোগ সুবিধাগুলো নিতে তো কোনো সমস্যা নেই আমি মনে করি। ও হ্যাঁ, যে কথাটা বলতে গিয়ে ভুলে গেছিলাম, এই বইটা আমরা দেখো সবাই চাই যে আমাদের ডেলিভারিটা খুব ভালোভাবে হোক, ভালো জায়গায় হোক, কিন্তু অনেক সময় আমরা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকলে তখন আর সেটা সম্ভব হয় না। তো আমাদের যে সরকারি হসপিটাল আছে কাছাকাছি, তো সেখানে আমরা যদি তোমরা যদি ওখানে গিয়ে ডেলিভারি করো তখন কিন্তু এই হেলথ সেন্টারের কার্ড মানে বইটা কিন্তু লাগবে। এখানে দেখেই কিন্তু ওনারা ভর্তি নিতে পারে। আর তোমরা যে তোমাদের ওখানকার পৌরসভা বা পঞ্চায়েত এলাকা যেখানেই হোক, তোমাদের যে স্যার বা ম্যাডাম তোমরা ডাক্তার দেখিয়েছো, ওনার যে প্রেসক্রিপশনটা ওটা কিন্তু অবশ্যই কাছে রেখো, তাহলে তোমাদের সরকারি হসপিটালে ভর্তি হতে কোনো সমস্যা হবে না। তো এই তো গেল আজকের ভিডিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিও অবশ্যই শেয়ার করব আমার প্রেগনেন্সি জার্নির বিষয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের অবশ্যই খেয়াল রেখো। আর এই সময় পারলে বেশি বেশি করে তোমরা সুন্দর সুন্দর গান শোনো, ভালো ভালো মুভি দেখো, একটুখানি হাসির যে ভিডিওগুলো হয় সেগুলো দেখো, বা তোমরা একটুখানি বেবিদের ভিডিওগুলো দেখার চেষ্টা করো, যেগুলো আমি করি সেগুলো তোমাদের বলছি। তো চলো টাটা।